অবিশ্বাস্য, অভাবনীয়, কল্পনাতীত, অবিস্মরণীয়। আপনি যে বিশেষণেই বিশেষণ করুন না কেন, এই জয়ের মাহাত্ম্য কোনোভাবেই ফুটিয়ে তোলা যাবে না। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টেস্ট জয় দুর্দান্ত ব্যাপার, স্বপ্নের মতো ব্যাপার, আজীবন মনে রাখার মতো ব্যাপার। দেখুন, অস্ট্রেলিয়ায় এবার বাংলাদেশ টেস্ট খেলতে গিয়েছে দীর্ঘ 23 বছর পর। এর আগে 2 টেস্ট খেলে দুটিতেই হেরেছিল বাজেভাবে 2003 সালের সফরে। সেই অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ জিতল 9 উইকেটে। অবিশ্বাস্য বললেও ভুল হবে হয়তো। এই অস্ট্রেলিয়া, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জস হেজেলউড, ন্যাথান লায়ন, বিশ্বের সবচেয়ে অভিজ্ঞ এবং বিধ্বংসী বোলিং আক্রমণ এই অস্ট্রেলিয়া দলের। তাদের বিপক্ষে দাপট দেখিয়ে টেস্ট জয়, 4 দিন ধরে দাপট দেখিয়ে টেস্ট জয়, ভাবাই যায় না যেন। দেখুন, এই ম্যাচের আগে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ অল আউট হয়েছিল মাত্র 54 রানে। সেই বাংলাদেশ টেস্ট ম্যাচে এসে কি দুর্দান্তভাবেই না বদলে গেল। শ্রীলঙ্কা অস্ট্রেলিয়ার মাটিতে 17 টেস্ট খেলে কখনো জিততে পারেনি। পাকিস্তান সেই 1995 সালের পর থেকে অস্ট্রেলিয়ার মাটিতে কোনো টেস্ট জিততে পারেনি। সেখানে বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে তৃতীয় টেস্টেই পেল প্রথম জয়, তাও 2 দশকের বেশি সময় পর খেলতে গিয়ে। এই ম্যাচের পারফরমেন্সের কথা যদি বলেন, কাকে রেখে কার কথা বলবেন? তানজিদ হাসানের দুর্দান্ত সেঞ্চুরি, নাজমুল হোসেন শান্তর সেই দুর্দান্ত ইনিংস প্রথম ইনিংসে, মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড পারফরমেন্স, টেল এন্ডারদের নিয়ে 65 রানের মহা গুরুত্বপূর্ণ ইনিংস, যেটির ফলেই তো বাংলাদেশ 228 রানের লিড পায় প্রথম ইনিংসে। জয়ের ভিত গড়া হয়ে যায় মূলত সেখানেই। পরে বল হাতেও দুর্দান্ত বোলিং করলেন মিরাজ, 66 রানে নিলেন 5 উইকেট। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে সফরকারী কোন স্পিনার 5 উইকেট নিয়েছেন, দুর্দান্ত ব্যাপার আসলে। আর হাসান মাহমুদের কথাই বা কি বলবেন, ম্যাচে 9 উইকেট। সব মিলিয়ে বাংলাদেশের স্মরণীয় এক জয়।